আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে নাস্তিকদের একটি অভিযোগের জবাব দেব। সেটা হচ্ছে, নাস্তিকরা অভিযোগ করে সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এই আয়াতে নাকি বলা হয়েছে যে পৃথিবীকে স্থির রাখা হয়েছে, অর্থাৎ আমরা যে পৃথিবী যে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি, এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে, অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতি যেটা, এটা নাকি হয় না। কোরআনের এই আয়াত দ্বারা নাকি বলা হয়েছে পৃথিবীকে স্থির রাখা হয়েছে, স্টপ, পৃথিবী একদম ঘুরে না। তো আজকের জবাব খুব সুন্দরভাবে দেবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমরা দেখি আয়াতে কি বলা হচ্ছে। সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত। এই আয়াতে বলা হচ্ছে, নিশ্চয় আল্লাহ আসমানসমূহ ও জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয়, আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি ছাড়া আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে। নিশ্চয় তিনি পরম সহনশীল, অতিশয় ক্ষমাপরায়ণ। এখন পবিত্র কোরআনের এই আয়াত স্পষ্ট। এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানসমূহ জমিনকে ধরে রাখেন যাতে সেটা স্থানচ্যুত না হয়। অর্থাৎ পৃথিবীর আমরা জানি একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাতে এগুলো কেমনভাবে নিয়ন্ত্রণ করেন যাতে এগুলো তার কক্ষপথ থেকে বিচ্যুত না হয়। স্থানচ্যুত না হওয়া মানে কি? মানে একটা জিনিস চলতে চলতে সেটা যেন স্থানচ্যুত না হয়। এখন আমি যদি এই যে আমার হাতে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোব, হ্যাঁ, এই গ্লোব, এখন আমি এই গ্লোবটা এভাবে ঘোরালাম, দেখুন। আমি যদি বলি এই গ্লোবটিকে এই যে স্ট্যান্ডের সাথে আমি এভাবে ধরে রেখেছি, এই গ্লোবটিকে স্ট্যান্ডের সাথে এবার ধরে রেখেছি যাতে গ্লোবটি স্থানচ্যুত না হয়ে পড়ে না যায়, হ্যাঁ, তার মানে কি এই গ্লোব ঘুরবে না? তার মানে কি এই গ্লোব স্থির বলা যাবে? এভাবে ঘুরছে কিন্তু আমি এটাকে ধরে রেখেছি যাতে এটা স্থানচ্যুত না হয়। হ্যাঁ, তার মানে কি আপনি বলবেন যে এই গ্লোব এটা ঘুরে না, এটা স্টপ, এটা মানে একদম স্টপ থাকে। তারপর আরও একটি উদাহরণ আপনারা দেখুন, সেটা হচ্ছে আমার উপরে যে ফ্যান আছে, হ্যাঁ, এই ফ্যানটা ঘুরছে। এখন আমি যদি বলি যে আমি এই ফ্যানটিকে আমার মানে ছাদের যে সিলিং রয়েছে একটি রডের সাথে তাকে ধরে রেখেছি যাতে সেটা মানে পড়ে না যায় বিছানার উপর, হ্যাঁ, এভাবে যদি আমি বলি তাহলে কি এটা ভুল হবে? তারপর এখানে টেবিল ফ্যান আছে, আমি যদি বলি এই টেবিল ফ্যানটিকে একটি স্ট্যান্ডের সাথে রাখা হয়েছে যাতে এটা চলতে চলতে পড়ে না যায়, স্থানচ্যুত না হয়। এখানে নাস্তিকরা আসলে ব্রেনলেস, কেন জানেন? এখানে পবিত্র কোরআনে স্থানচ্যুত যেন না হয় কেন বলা হয়েছে? কারণ হচ্ছে যে এই পৃথিবী এটা তার নিজস্ব কক্ষপথে ঘুরে। এখন নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতে যেন কক্ষপথ থেকে বিচ্যুত না হয়, অন্যদিকে চলে না যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা যেন স্থানচ্যুত না হয়। খুবই সামান্য সিম্পল একটা বিষয়। আরে ধরে রাখার বিষয় তো তখন আসবে যখন সেটা গতিশীল হবে। একটা জিনিস স্থির, এই জিনিসটা স্থির, স্টপ, হ্যাঁ, এখন এটা স্টপ, এখানে এটাকে মানে এটা তো ঘুরছে না, তাই না? যেহেতু যে জিনিসটা স্থির সেখানে ধরে রাখার কোনো প্রশ্ন ওঠে না। আমি তো ধরবো সেটাকে যেটা ঘুরছে বিভিন্ন কক্ষপথে, সেটাকে আমি ধরে রাখবো একটা নির্দিষ্ট কক্ষপথে যাতে সেটা স্থানচ্যুত না হয়। যেটা আমি উদাহরণগুলো দিলাম আপনারা বুঝতে পারবেন। আশা করছি এই বিষয়টা একদম ক্লিয়ার। মানে যেগুলো রয়েছে, যে বিষয়গুলো একদম স্পষ্ট, সেই বিষয়গুলোকে নিয়ে নাস্তিকরা মানে একদম প্যাঁচ লাগাই দিয়ে তখন মানে সাধারণ যারা আম জনতা আছে তারা মনে করে আসলে তো এখানে তাহলে বৈজ্ঞানিক ভুল আছে, নাউজুবিল্লাহ, এরকম মনে করে। মানে আজীব ব্যাপার, আজীব অবস্থা, মানে কি একটা অবস্থা। আমি বললাম যে ফ্যানটা ঘুরছে, ফ্যানটাকে আমি রডের সাথে ভালোভাবে শক্ত করে বেঁধে রেখেছি যাতে সে মানে চলতে চলতে পড়ে না যায়। হ্যাঁ, ধরে রাখার বিষয় কখন আসবে? যখন সেটা চলবে। তাহলে এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী স্থির নয়, পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল, একদম স্পষ্ট। আর সূরা ইয়াসিন সূরা নাম্বার 36 আয়াত নাম্বার 40, তারপর সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 33, বিভিন্ন জায়গায় বলা হয়েছে কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজস্ব কক্ষপথে গতিশীল। ওখানে বলা হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন দিন, রাত্রি এবং দিবস, সূর্য এবং চন্দ্র, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এবং এটা কিভাবে? এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম পবিত্র কোরআনে, মানে এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। সূর্য যে তার নিজস্ব কক্ষপথে গতিশীল, এটা কোরআন মডার্ন সায়েন্স এপিসোড 20, সেখানে এটা দেখতে পাবেন আপনারা। আর কোরআনকে পৃথিবীকে সমতল বলেছে, এই নিয়ে আমার একটা ভিডিও আছে, সেখানে আপনারা বিষয়টা দেখতে পাবেন। আর দিন ও রাত্রির মানে প্রত্যেক নিজের কক্ষপথ আবর্তন করে, এই বিষয়টা আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম ওই পৃথিবী সমতল ওই বিষয়টাতে, ওই ভিডিওতে। তো আশা করছি এই বিষয়গুলো একদম সিম্পল। মানে এই পবিত্র কোরআনের সূরা ফাতির 35 নম্বর সূরা 41 নম্বর আয়াত, এই আয়াত থেকেই প্রমাণিত হয় যে পৃথিবী এটা স্থির নয়, বরং পৃথিবী তার নিজস্ব কক্ষপথে গতিশীল। আলহামদুলিল্লাহ, এই আয়াত থেকে প্রমাণ হয়। অথচ নাস্তিকরা এই আয়াতকে বলে যে এখানে পৃথিবীকে স্থির বলা হয়েছে, আজীব ব্যাপার। নাস্তিকরা যে ব্রেনলেস, এটা একদম স্পষ্ট। তো আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে। সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।